আরেক মতটাকে সৃষ্টি করে দুজনেই, তাই কোনো মতবিরোধ না করে বায়ু পুরাণ, ব্রহ্মপুরাণ ও শিব পুরাণের কিছু মানুষ কুসুমা ডালি পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমুণ্ড ধার। এইদিকে শিব পার্বতী, এইদিকে শিব পার্বতী কৈলাস পর্বতে আগমন করছে। পার্বতী সেই কৈলাসপতি আগমন করেছে। তাই দিয়ে মা পার্বতী বলছেন, শোনো প্রভু কৈলাসপতি, শোনো প্রভু কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে, তাই বলি প্রভু পুত্র লগ্নে কৈলাস ভবনে। এই কথা কহিলে প্রিয়ে, কি কথা কহিলে প্রিয়ে, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা মায়ের পায়নি এক ফোঁটা জল, কেবলমাত্র মায়া কান্না ফেলে করে পিণ্ডদান। তাহলে করে ভেবে দেখো না, তাহলে করে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে, কে করবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাসী পুত্র সন্তান সহ পায় না, যারা জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পাই বনের ভিতরে, আর মাতৃকুল শোভা পাই শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো কৈলাস অন্তপুরী, এক ভক্ত আমায় করছে স্মরণ, এক ভক্ত আমায় করছে স্মরণ, তার মনের বাসনায় করতে পুরাণ। নন্দী রইতে কৈলাস পর্বতের দ্বারে, কিছুদিন মধ্যে থাকো তুমি অন্তপুরে, শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে।
গজাসুর শিব আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে। এ গজাসুর সুরাজাতি হইল জনমতি হে। এ গজাসুর সুরাজাতি হইল জনমতি হে। ও তারি চলে বিরাট বসার রানী হে, চলে বিরাট চলে বিরাট বসার গজাসুর তিনি চলছে শিব আরাধনা করার জন্য। তাই সেই গজাসুরের ভূমিকায় নৃত্য বিলি করে যাচ্ছে অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শৈশবের বড় নাতি বিশ্বনাথ।
Bye.
বদাসুর সেই মহাদেবের কঠোর তপস্যা রত হলেন। ও মহাদেব মহাত্মা মহাদেব মহাত্মা তোমার তপস্যা সন্তোষ আছি আমি। বর্ষা বৎস কি বর চাও তুমি? আমার তপস্যা সন্তোষ তুমি। শোনো প্রভু, আমাকে 2খানা বর প্রদান করুন, আমাকে 2খানা বর প্রদান করুন। বলো বৎস কি বর চাও তুমি? শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি। প্রথম বরে আমি যদি তোমার চরণ তলেই থাকিতে পারি, প্রথম বলে আমি যদি তোমার চরণ তলেই থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে আমার যদি ঘরে করে না হয় মরণ, তাহলে যে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় জনম। তথাস্তু বৎস গজাসু। কোন দেব তত্ত্ব দানব মানব তোমায় পরাজিত করতে পারবে না। তবে শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন। কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হইবে মরণ। আমি দেখি ব্রহ্ম প্রচলিত মরত্বর, এরপরে আমি অমরপতি করিব আক্রমণ। সর্বচিত্ত করব সচিবেদিন জগৎ জয়ী। কোথায় ছেলেগণ তোমার ছোট সতারি? মহারাজ সোনর সনবন, সোনর সনবন। শীত পরে বলিয়ান আমি, শীত পরে বলিয়ান আমি। বেজি সর্বশক্তিশালী অপরাধের জয়। চলে বলুন সেই সর্বরাজ্য করিব আক্রমণ, চলে বলুন সেই সর্বরাজ্য করিব আক্রমণ। ভক্তগণের সমস্ত সংগ্রাম আক্রমণ করেছেন। এদিকে গোজা অত্যাচারে সমস্ত দেবতাগণ ভয়ে ভীত হয়ে তারা সেই কল্যাণের পথে করছে না গমন। ভাই চিত্র
এই নাই ছিল তাতে এ ভাই ছিদ্র পথ নাই ছিল তাতে হরি ভাই আর কবে ছিল তার পথে ওই এখন ছিল তারপরে ভাই এ ভাই কবে ছিল তার পথে আর নাম ছিল বিধাতা বারসাদি বিধাতা বারসাদি তাই তো সমস্ত দেবতাদের সেই গোটাতে ভয়ভীত হয়ে তাই সেই কল্যাণের পথে করতে লাগলো। থাকতে পারছি না, আমরা গোটা সুরক্ষা দিনে সর্বদাই থাকতে পারছি না। চলো চলো সেই কল্যাণের পথে করি গমন, তো সেই কল্যাণের পথে করি গমন। সমস্ত দেবতাগণ
কৈলাসের ভয়ভীত হয়ে তার সেই কৈলাসের পথে আগমন করলেন। এদিকে সেই কৈলাস পথে মা পার্বতী ও তার সঙ্গীগণ, এদিকে সেই কৈলাস পর্বতের মা পার্বতী ও তার সঙ্গীগণ তার সেই মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমন। Jump.
তারা নৃত্য করতে লাগলে। বাবা ফেলে দিলে রে, এই প্রেমেরই পাথর। বড় ভাই আর প্রেমের মরমে কিন্তু বুঝলি না গো তোরা। কে জানে বধূ হবি এমন। বড় ভাই বাবা ফেলে দিলে রে, এই প্রেমেরই পাথর। বড় ভাই আর প্রেমের মরমে কিন্তু বুঝলি না গো তোরা। ওই আমি নাই জানি বধূ হবি এমন। কেমন ভাই ওই আমি আগে যদি জানতাম, ওই আমি প্রেমে পড়তাম। বড় ভাই ওই আমি আগে যদি জানতাম, ওই আমি প্রেমে পড়তাম। ওই আমি না কুহরে করিতাম যত। কে জানে বধূ হবি এমন। আরে বারে বাচ্চা রে নাই জানি বধূ হবি এমন। তোমরা যে কৈলাসন তোমার তেল হলুদ নিয়েছো, তোমরা যে কৈলাসন তোমার তেল হলুদ নিয়েছো, আমি এখন স্নান করিবারে যাই, আমি এখন স্নান করিবারে যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এই নাও তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়েছি। ওরে সখীগণ, তোমরা যাও নিজ কাজে করে গমন।
আমি স্নান করে আবার তোমাদের সাথে মিলন, আবার তোমাদের সাথে হইল মিলন। তাই মা পার্বতী বলছে, একদিন আমি নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম, একদিন আমি নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কোথায় নন্দীর দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহেশ্বর আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং আমার অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং আমার অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী হিসাবে নিয়োগ করবো। তাই সে মা পার্বতী তিনি সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করে কি আমার পরিচয়, কি আমায় করলো সৃজন, কে আমায় করলো সৃজন, কে আমার মাতা পিতা, কে আমার মাতা পিতা। হরিপুত্র, হরিপুত্র, আমি তোর জন্মদাত্রী মা, আমি তোর জন্মদাত্রী মা, আমি দিচ্ছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। থাকো তুমি কল্যাণ তোমার দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কল্যাণ তোমার দ্বার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। এসে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কল্যাণ করে পতাকা দাঁড়িয়ে আছেন, এই সেই গণেশ কল্যাণ পতাকা দাঁড়িয়েছেন। তিনি সেই ভোলা মহেশ্বর তিনি সেই কল্যাণের পদ করছেন আগমন। বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে, এই কল্যাণের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম, কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কল্যাণ আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, আমি পতাকা দাঁড়িয়ে আছে। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দাঁত ছাড়ো, তুমি দাঁত ছাড়ো, আমি কল্যাণ তোমার প্রবেশ করিব। তুমি দাঁত ছাড়ো, আমি কল্যাণ তোমার প্রবেশ করিব। অসম্ভব। আমার মাতা দাদা শরীর কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতা শরীর কাউকে প্রবেশ করতে দেবো না। দুঃখ ভালো, দুঃখ ভালো, এত দর্প, এত অহংকার তোর। জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে জানি না। আমি করে দাঁত ছেড়ে দিবি না,
তাহলে তুমি দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, কিন্তু আমি দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই গোটা সুরক্ষার জন্য স্বর্গরাজ্য হয়েছে খারাপ, তাই কৈলাস পর্বত নিয়েছে আশ্রয়। তার বিলম্ব না করে তাদের ছুটে আমার কাছে, তাদের ছুটে বলুন দেব প্রধান, বলুন দেব প্রধান, এক্ষুনি কি গোটা সুরকে নিধন করে আমাদের এই স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো। বীরভদ্র, ওরে বীরভদ্র, আমার এই জোতা থেকে তোর হয়েছে জীবন, আমার এই জোতা থেকে তোর হয়েছে জীবন, তোর এই সৈন্য নিয়ে ছুটি আয়, তোর এই সৈন্য নিয়ে ছুটি আয়। এই বালক তোমরা হত্যা করো, এই বালক তোমরা মৃত্যু দাও, এই বালক তোমরা মৃত্যু দাও।
কি হেরেছি আমি, কি হেরেছি আমি। সামান্য ভালো কারণে সকল হয়ে পরাজিত, সামান্য ভালো কারণে সকল হয়ে পরাজিত। তবে আমি নিজে প্রবেশিত করবো এই সংগ্রাম সমরে, তবে আমি নিজে প্রবেশিত করবো এই সংগ্রাম সমরে, তবে নিজে প্রবেশিত করবো সম্মান সমরে। আমি চেষ্টা করি তারপর করি কল্যাণ করি। করি ভালো, করি ভালো। এখনো বলছি প্রাণী যদি বাঁচতে চাও তবে আমায় কাজ ছেড়ে দিই। স্বার্থটাকে তো মহা সংগ্রাম করো, স্বার্থটাকে তো মহা আক্রমণ বাহুবলে অন্তপুরের দ্বার। করি ভালো, করি ভালো। ফিরে যাতে জননী আচল ছায়, নইলে তোর মৃত্যু সঙ্গে তোর মা জননীর চোখের জলে ভিজবে মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তুমি আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। এই মহাসংগ্রাম করে কল্যাণ করে, এই মহাসংগ্রাম করে কল্যাণ করে, এই মহাসংগ্রাম করে কল্যাণ করে। সেই কল্যাণ করে, তাই সেই কল্যাণ করে পিতা পুত্রের হইল মহারণ। এদি সেই কল্যাণ করে পিতা পুত্রের হইল মহারণ। এদি সেই কল্যাণ করে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিল ছদর, সেই গণেশের মুন্ড করিল ছদর। কি করিলে কল্যাণপতি, কি করিলে কল্যাণপতি। আমার পুত্র গণেশের মুন্ড করিল ছদর, আমার পুত্র গণেশের মুন্ড করিলে। এ তোমার কোন পুত্র, এ তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে তার জন্ম? মনে নেই তোমার, মনে নেই তোমার অনেকদিন আগের কথা। পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবে আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হলদি করে পুতুলের প্রাণ সঞ্চাল করলেন তাহার অঙ্গে। তার নাম দিলাম গণেশ। আমার এই হৃদয় মালিককে তুমি করিল হত্যা, আমার এই হৃদয় মালিককে তুমি করিল হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
বটে। স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারে শান্তির বাতাবরণ বইয়ে দিও না, সংসারে শান্তির বাতাবরণ বইয়ে দিও না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি কোনো ধ্বংস পৌঁছে থেকে কল্যাণ করবো। তাই বিষ্ণু বলছি, ঠিক আছে, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেব হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই শিশু পার্বতীরই সৃষ্টি, এই শিশু পার্বতীরই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দী ভেঙে তুমি ছোট ছোট করি, আদেশ করুন মহারাজ। সোনার নন্দী ভেঙে, সোনার নন্দী ভেঙে তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ, যথাদেশ। আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি। এই তো, এই দেশে উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই, এই দেশে উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তালি মেঘা কেটে গেছে, আর আমার বিলম্ব করবো না। এই তো, এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তালি মাথা কেটে নিয়েছে, আর বিলম্ব করবো না। এই নিন পিতা, এই নিন, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথাকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইলে পুরাণ না ব্রহ্মদেব এই গণেশের গজমুণ্ড জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। কে তোমরা? আমার সরাসরি রক্তে রাঙে দিলে কেন? আমার সরাসরি রক্তে রাঙে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন। তাই রক্তে রঞ্জিত হয়ে তোমার সারা শরীরে, তাই রক্তে রঞ্জিত হয়ে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশ নামে জগৎ মাঝারে রইবে খ্যাত, জগৎ মাঝারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।